যেদিন আপনি আমি মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পর ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। পাড়া প্রতিবেশী সবাই আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য বাড়িতে ভিড় জমায়ে দেবে, দেখে রঙিন পোশাক কইলা অলঙ্গ করাইয়া দেবে, বাজান গো আমার গোসল করাইয়া দেবে, বড়ই পাতার গরম পানি দিয়া আপনাকে আমাকে গোসল করানোর পর সাদা কাপড়ের মধ্যে চকলেটের মতো মোড়াইয়া মসজিদে রাখা খাটিয়াতে তুইলা চারজন পর যাত্রী দইরা ওই অন্ধকার কবরে নিয়ে যাবে। তিনজন ব্যক্তি কবরে নামিয়া আপনার আমার লাশটা কবরে রাখার পর এক একে সবাই কবর থেকে উঠে আসবে। ওই কবরে লাশটা রাখার পর দূর আকাশে একটু একটু দেখা যায়। এরপরে যখন বাঁশের বিছানা বিছাইয়া দেয়, বাঁশের ছিদ্রগুলো দিয়ে হালকা একটু আলো কবরে প্রবেশ করে। এরপরে যখন কবরে মাটি দিয়া দেয়, কবর হয়ে যায় ঘোর অন্ধকার। আত্মীয় স্বজন সবাই কবরে মাটি দিয়া একে একে চলে যায়। ওদের পায়ের আওয়াজ কবরে থাকা ব্যক্তি শুনতে পায়, চিৎকার মেরে ডেকে বলে আমাকে একা রাইখা যাইও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পায় না। আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। আমার নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। আমার নবীজি এক জায়গায় বসা, জিবরাইল এসে বলেন নবী গো এই মুহূর্তে একটা আওয়াজ হলো, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে হ্যাঁ শুনতে পেয়েছি। জিবরাইল ডেকে বলেন নবী গো আজ থেকে ৭০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছেন, এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজান গো আমার, একটা পাথর জাহান্নামের গর্তের মুখে ফেলে দিলে ৭০ বছর লাগে নিচে পড়তে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া একবার যদি জাহান্নামের গর্তের আগুনে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে ৭০ গুণ পাওয়ার বেশি। হাজার হাজার বছর সেই জাহান্নামের আগুন আল্লাহ তাআলা জ্বালাইছেন। একবার যদি কারো দেখে জাহান্নামের আগুন লাগা যায়, কলিজাটা পুড়ে ছাই হয়ে যাবে। জাহান্নাম নিয়ে আজকে আলোচনা করার সময় নাই বাজান গো। ওই কবর বড় কঠিন জায়গা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামাই আমাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে যাররা পরিমাণ অনুপরিমাণে যদি নেক আমল করো, ওইটাও তোমার আমলনামে লিপিবদ্ধ করা হবে। যাররা পরিমাণ অনুপরিমাণে যদি বদ আমল করে থাকো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহে অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে সাপ দেবে বাজার, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল মারে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণা দেহটা চলে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, একবার যদি হাতুড়িতে আঘাত করে বাজান গো দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওই কবর বড় কঠিন জায়গা, কবর কিন্তু জায়গা ভালো না। কথা বলেন না কেন? সবাইকে কবরে যেতে হবে বাজান, কথা বলেন ঠিক কিনা? ৬ দিন পরে নখ কষে যাবে, ৯ দিন পরে চুল। কবর গাগির সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ১৭ দিনে পেট পেটেছে যে পোকার খাদ্য হবে, ৬০ দিন পরে গোশত গাবে না, কঙ্কাল পরে রবে। ৯০ দিনে হাড়গুলি সব, ৯০ দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ
সাজিয়ে নিতে হয়। কথা বলে ঠিক কি না? আমার ভাইরা, কবর বড় কঠিন জায়গা। নবীর সাহাবী ওসমান কবর দেখে অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ভাই ওসমান, আপনি কবর দেখে কেন কান্নাকাটি করেন? হযরত ওসমান ডেকে বলেন, কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে 3টা প্রশ্ন করা হবে। যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই। যে উত্তর দিতে পারবে না তার বাঁচার আর কোনো উপায় নাই। ওই কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে। 1 নাম্বার প্রশ্ন হলো, মার রব্বুকা, তোমার রব কি? আরো আসতে কম। তাহলে কবরের প্রশ্নে রব শব্দ আছে না নাই?